বরং দূরে একটা গাছের নিচে অন্য এক ছায়া নড়ছে, যেখানে কোনো মানুষই নেই। এরপর থেকে গ্রামের মানুষ অদ্ভুত অভিজ্ঞতা পেতে শুরু করলো। রাতে ঘরের দরজা নিজে থেকেই খুলে যায়, গরু ছাগল হঠাৎ উন্মত্তের মতো আচরণ করে, শিশুরা ঘুমের ঘরে কাঁদতে থাকে, আমার ছায়া কে নিয়ে গেল। এক রাতে গ্রামের ইমাম সাহেব নিজ চোখে দেখলেন লোকটা মসজিদের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ছায়া মাটিতে পড়ে নেই, বরং ইমামের নিজের ছায়াটা ধীরে ধীরে লোকটার দিকে টেনে নিয়ে যাচ্ছে। ইমাম ভয় পেয়ে দরাজ কণ্ঠে আজান দিলেন, আর সাথে সাথে ছায়াটা মিলিয়ে গেল। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়লো। এ শুধু মানুষ নয়, কিছু একটা অন্যরকম। কিছু তরুণ সাহস করে ঠিক করলো তারা লোকটার পেছনে নজর রাখবে। রাত গভীর হলে দেখে লোকটা গ্রামের বাইরে পুরনো ভাঙা মসজিদের দিকে যাচ্ছে। জায়গাটা বহু বছর ধরে পরিত্যক্ত, লোকজন ওইখানে যায় না। ওরা লুকিয়ে লুকিয়ে পেছনে গেল, দেখলো লোকটা মাটিতে কিছু খুঁজছে। তার গলা ভেসে আসছে অচেনা ভাষার মন্ত্রপাঠ। হঠাৎই মাটি ফেটে শব্দ হলো, আর নিচ থেকে বের হলো ঘুম ঘুম আওয়াজ, আমার ছায়া ফিরিয়ে দাও, আমার ছায়া ফিরিয়ে দাও। তরুণরা ভয়ে পালাতে চাইলো, কিন্তু পা যেন আটকে গেল। ওরা স্পষ্ট দেখতে পেল মাটির ভিতর থেকে একটা অদ্ভুত ছায়া হাত বাড়িয়ে আসছে। বন্ধুরা, কেমন লাগলো গল্প কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, যেন পরবর্তী পর্ব আসলে তোমার কাছে সবার আগে চলে আসে এবং তুমি শুনতে পারো।